কি হাসিনা আপা, কি অবস্থা? 15ই আগস্ট বাঙালির সুখ দিবস। আমরা কিন্তু সুখে আছি, বাংলাদেশের মানুষ খুব সুখে আছে। তুমি যেখানে গিয়ে আসো ওইখানকার মানুষজন সুখে আছে। ওদের আজকে স্বাধীনতা দিবস, আমাদের এটা স্বাধীনতার মাস। আমরা স্বাধীনতা পালন করছি, বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস, মিষ্টি খিচুড়ি টিচুড়ি আমরা রান্না করছি। তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশের তোমার চামচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকানপাট মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা তুলে তারপর 15ই আগস্ট পালন করত, ওইভাবে করছে না। আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি। ভিডিও যারা দেখছেন, আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন 15 তারিখ নিউ ইয়র্ক সময় 15 তারিখ সন্ধ্যা 7টায় সবাই জ্যাকসনাইটে চলে আসবেন। খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমরা। আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি। গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম, সেই প্রোগ্রামটা আবার গত 2-3 দিন আগেও আপলোড দিয়েছে। সেখানে বলা ছিল যে 15ই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যেই পুতুরেরা যে এখন নাচানাচি নাচা গানা করছে, এইটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না। এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা সত্য বলেছিলাম না মিথ্যা? আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব লাগতো, আর তোমার লোকজনেরা তখন বলতো সেই 75 আর এখন এক না, এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি গুড্ডি নাকি কারে নাকি ভাঙিয়া ভুঙিয়া কি কি করবে। কই সেই লোকজন? তোমার 32 নম্বর বাসার ভেতরে আগুন লাগাই দিছে, তোমার লোকজন কোথায়? 15ই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানের দিন, তোমার লোকজন কই? আসতে বলো। তোমার আব্বুরা সব কালকে রাতের থেকেই করে রেখেছিল, এই 32 নম্বর পাহারা দিয়ে রেখেছিল। তোমার বাবেদার আসতে বলো। কি করতে বলো? এখন খিচুড়ি খায় যাইতে বলো। পোলাপান এনে তোমরা এই এতদিন ধরে হিন্দি গান শুনছো না, পোলাপান দেখলাম ওই লুঙ্গি ডান্স হিন্দি গান শুনছে। এটাই হচ্ছে বর্তমানের অবস্থা বাংলাদেশে। তোমাকে ছাড়া বাংলাদেশ অনেক ভালো আছে শেখ হাসিনা। তোমার পুত্রও এখন ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়। তোমার না এতদিন বললো তোমাদের বিদেশে কোনো প্রভু নাই, বিদেশে যায় তোমরা কান্দাকাটি করো না, জনগণ নাকি তোমাদের শক্তি। ওই সেই জনগণ নিয়ে আসো। এখন পলাইছো কেন? বিনা বছর তুমি পলাও না। বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাবা। তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখে, তুমি এখন বিচারের মুখোমুখি হও। দেশে আসো, যাও, জনগণ তোমার জন্য ওয়েট করতেছে, যাও দেশে। এই কথাগুলি আমরা এতদিন ধরে বলে আসছিলাম। এত বাড়াবাড়ি করা ভালো না। এই 15 বছরে একটা সেক্টর নাই যেই সেক্টরের মানুষকে তুমি খেপাও নাই। কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে। সেই সুবিধা নেওয়া লোকজনগুলো এখন কোথায়? কেউ নাই। 2-1 জন দেখলাম ফেসবুকে, কালকে এক মহিলার পোস্ট দেখলাম, নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক। সে নিজেই পলাতক, মানে ও জানে ওর যে চাকরি থাকবে না, এমনি জানে। এই পোস্টটা করে রাখলো আর কি, যে বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি নেই, তুই যা অফিসে, তোরে অফিসে খুঁজতেছে, তুই যা। রংপুরের যেই কিছুক্ষণ আগে একটা ইমেল চেক করলাম, রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান, তার নির্দেশে আবু সাইদকে গুলি করা হয়। এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী, যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে। আমাকে একজন পাঠিয়েছে, তার বাড়ি হচ্ছে যশোর জেলার গদখালি। আমি চিনি না, আপনারা যশোরের মানুষজন যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন। গদখালিতে তার বাড়ি, তার গ্রামের বাড়িতে সে নাকি পালিয়ে আছে। আমাকে একজন ইমেল করেছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ওরে ধরতে পারেন কিনা।
তোমার লোকজন একজনও জায়গা মতো নাই, সব পালাচ্ছে। আর যে কজন অফিসে এখনো কাজ করতে যাচ্ছে, একটু এদিক ওদিক ছিল, তারা এখন যায় সব জামাত শিবিরের সার্টিফিকেট চাচ্ছে, যে তারা জামাত শিবির করতো, কারো না কারোর সাথে করতো, এরকম ইয়ে। গতকালকে আমাকে এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে, রাজুকের এক বড় কর্মকর্তা, উনি আমাদেরই মানে আমাদের বলতে আর কি ভালো মানুষ, মানে শেখ হাসিনার চামচামু করে নেই। তো উনি ওনার পিএস আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম, যে ভাই ইনি নাকি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আপনাকে বিভিন্ন তথ্য দিত আওয়ামী লীগের লোকজনকে। আমি চিনি না তাকে, জীবনের নামই শুনি নাই। আমাকে এখন মানে আমার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে, বুঝছেন না? এরকম বিএনপির অনেক লোকজনের কাছ থেকে এইভাবে সার্টিফিকেট নিয়ে এখন বিএনপি শাস্তে চাবে, জামাত শাস্তে চাবে, আমাদের পরিচিত শাস্তে চায়, চাকরিটা বাঁচানোর চেষ্টা করবে। তোমার এইসব লোকজনের সংখ্যা এখন অনেক বেশি। তো তোমার ছেলেরে দিয়া এই যে মাতাল, শরীরের মধ্যে দেখলাম ট্যাটু লাগানো, और एक नमरूद पैदा हुआ। তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো। তোমার ছেলে মেয়ে, তারপরে এই বোনের ছেলে মেয়ে, একটাও বাংলাদেশে তাদের বিয়েও হয়নি, বাংলাদেশি হয়নি, একটাও হয়েছিল, সেটাও তাও রাজাকারের সাথে, সেটাও আবার নাকি এখন লডর পডর করে এখন কোন দিকে নাকি তোমার মেয়ের পিডায় টিডায় নাকি বার করে দিচ্ছে। তো এখন তোমার মেয়েরও আরেকটা বিদেশে একটা দেখে বিয়ে টিয়ে দিয়ে দাও। তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো, তুমি বাংলাদেশে আসবা কেন? তুমি বাংলাদেশে তোমার এতগুলো এমপি মন্ত্রী একটারও নিয়ে যাওয়া নাই, সবগুলো পলায় আসে, হয় ক্যান্টনমেন্টে আসে, নাইলে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থায় আছে। আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে, অধ্যুষিত এলাকার ভেতরে হিন্দুদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। এইটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি। তো তুমি শেখ হাসিনা যা করছো এই গত 15 বছরে, আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনো শেষ হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি, তারা হেসে নিক, আবারও তাদেরকে পাকড়াও করা হবে। তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে, তোমাদের পাকড়াও। তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই, হেদায়েতের দিন সময় শেষ। তোমার হেদায়েত মনে হয় না হবে, আল্লাহ মাফ করুক, হেদায়েত তোমার শেষ। তোমার এখন গুনাহ যত পারো কমাও, গুনাহ কমায়, তারপরে যে শাস্তি যতটুকু কমাইতে পারো আল্লাহর কাছে চায় কমায় না, যে কদিন বেঁচে আসো ওই কদিন ওইখানে বসা এই শয়তানি করে লাভ নাই। তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে, তোমার বাবাদের শেকড় অনেক লম্বা, তো তোমার এই বাবাদের সাথে টেক্কা দিয়ে লাভ নাই। তোমার ইন্ডিয়ার বাপ আর তোমার করতে পারবে না। তোমাদের একমাত্র বাপ তো দুনিয়ায় ইন্ডিয়ায়। তোমরা বলতা বিদেশে তোমাদের বাপ নাই, প্রভু নাই, এই সেই, অথচ সবকিছু তোমাদের ওইখানে। তো তোমাদের এই একমাত্র বাপ। মানুষ স্লোগান দিত না, হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম বলতো না? এই তোদের বাপ ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি, ওইখানেই তোর মানায়। এর আগেও ছিলি তুই আর তোর বোন দুইটা মিলে ওইখানে লডর বডর করতিস, এখনো করছিস। তো তোর ছেলে এখন তোরে মোদির কাছে ভাড়া দিয়া, তারপরে মোদির কাছে এখন দেশ আবার ফেরত চায়। তো জিনিস তো আর ওইরকম না যে ওইটারে দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে, ওই অবস্থা তো তোর নাই। থাকলে তুই এটা করতিস, কারণ তুই তো আর ওইটা করতে পারবি না। তো তারপরেও দেখ ইটি করে কতটুকু কি করতে পারিস, কাজ হবে না। স্টুডেন্টরা 32 নাম্বার থেকে ওই এই তোর বাপের অ্যাভিনিউ যেটা আছে গুলিস্তানে, তোদের কার্যালয় সব স্টুডেন্টদের দখলে, তোর বাপেরা একটাও আসে না। তোরা বলতিস না এতদিন ধরে, যখন আমরা বলতাম যে 75-এ কেন কেউ আসে নাই, 75-এ শেখ মুজিবরা এত ভালোবাসলো, ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে, 2 দিন লাশ পড়েছিল, তখন আমাদেরকে বলতো এখন আসিস, এখন দেখাই দিব, এখন কই সেই লোকজন? সব ফেসবুকের আগের পোস্ট সব করে দিয়া, তারপরে এই এখন আবার লাল প্রোফাইল পিকচার লাল করছে, লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে। তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে। আজকের এই 15ই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আল্লাহ এই দিনটা দেখে যেতে চাই। বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোনো স্বপ্ন নাই, কোনো কিছু দেখার ইচ্ছা নেই,
আল্লাহ যেই জিনিস দেখাইছে এইটা এর চাইতে সুখ, এর চাইতে আনন্দ, এর চাইতে বড় জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহর কোনো কিছু দেয়নি। আল্লাহর কাছে লাখো কোটি সুখ। একটা মানুষের কাছে যা জিজ্ঞেস করি, প্রতিটা মানুষ একই অবস্থা। ভাই এখন মনে হয় যেন মানে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধহয় এই যে শেখ হাসিনা যে না, এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা সরে গিয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে। এত অত্যাচার করা ভালো না। প্রতিটা জায়গায়, প্রতিটা ঘরে ঘরে তোর অত্যাচারের 15 বছরের দুঃশাসনের চিহ্ন লেগে আছে। আজকে দেখ, এই যে আনিসুল হক, সালমান এফ রহমান, কত টাকা লাগে রে ভাই একটা মানুষের জীবনে, কত টাকা, ওটা শেষ আছে তো। সেই 96 সালে ব্যাংক লুট, এই শেয়ার বাজার লুটপাট থেকে শুরু করে এর মাঝখানে কয়েকবার ব্যাংক, এই শেয়ার বাজার লুট, আইএফআইসি ব্যাংক লুট, বিভিন্ন জায়গায় এই ঋণ খেলাপি হয়ে তারপরে সেই করা, সেগুলো আবার মাফ করায় নেওয়া, নানান সুযোগ সুবিধা, কত টাকা হইলে তারপরে শেষ হইতো। এখন খা টাকা, মানুষ তোদেরকে ডিম মারে, জুতা মারে, এ অবস্থা। সে টাকা পয়সা কই, কি করবি এখন? সেই টাকা কুকুরে খাবে তোর টাকা, তুই জানবিও না। এমন মানুষ খাবে তুই জানবিও না সে টাকা কে খায় তোর। এই হচ্ছে তোদের অবস্থা। এখনো সময় আছে। তোদের যে আচার আচরণ দেখা যা বোঝা যাচ্ছে, আজকে আরাফাত, এই শ্রমিকাচারের 6 নম্বর স্বামী, এ আজকে ফেসবুকে পোস্ট করেছে, ওরা ভেবেছিল আমরা মরে গিয়েছি, আমরা মরিনি, তুই আয়, তুই দেশে আয়। এতদিন তোরা বলতি না তোরা দেশে আয়, তোরা দেশে আয়, এখন বল। আল্লাহ দেখ, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ খেলা দেখাই দিতে পারে। এখন আমরা বলবো তোরা দেশে আয়, তোরা বেঁচে আছিস, আয় দেশে আয়, দেশে যায় বিচার মুখোমুখি হ। এখন তো বিএনপি নাই ক্ষমতায়, জামায়াত নাই ক্ষমতায়, যা দেশে যা, দেশে যায়, তারপরে এগুলি ফেস কর, মামলা টামলা ফেস কর। তো সে আজকে আপনার দিয়ে পোস্ট দিয়ে, লম্বা এক পোস্ট, সেই পোস্টে সে বলেছে তারা আবার করবে, তারা আবার দল গুছে আবার নাকি ক্ষমতায় আসবে, আবার ওই শয়তানি আবার করবে। ওদের শিক্ষা হয় নাই। এর চাইতে লজ্জা বাংলাদেশের মানুষ তোদেরকে যেই লজ্জা দিয়েছে পৃথিবীর ইতিহাসে, পুরো একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আজ পর্যন্ত হয় নাই। বাংলাদেশে এটাই প্রথম। এর আগেও পৃথিবীর বড় বড় দেশের ভেতরে এইভাবে সরকার পতন হয়েছে, কোন দেশে এই অবস্থা হয় নাই। তুই এই পৃথিবীর ভেতরে একমাত্র দৃষ্টান্ত রেখে গেলি যে পুরো সরকার প্রশাসন, তোর আশপাশে ব্যবসায়ী পর্যন্ত তোর সাথে যাদের সম্পর্ক ছিল একটাও থাকতে পারে নাই। এটা একটা ইতিহাস। এই ইতিহাস বাংলাদেশের অন্তত 500 বছরের পরের প্রজন্ম পর্যন্ত এটা মনে রাখবে। এই ইউটিউব, ফেসবুক এগুলো যদি থাকে, তারা দেখবে তোর ছায়া, ব্লাউজ, ব্রা, পেন্টি টেন্টি নিয়ে মানুষ, বাংলাদেশের মানুষ কিভাবে টানাটানি করেছে। এটা ইতিহাস। অনেক মানুষ বলে যে ওর এই কর্মভবনে যায় তারপর এগুলি করা ঠিক হয় নাই। আরে ভাই, এগুলি না করলে তো এগুলি দেখতে হবে। শেখ মুজিবের সময় কেউ এখনো অনেক মানুষ বিশ্বাস করে না। কেন? ওই সময় বইতে লেখা আছে, কিছু কিছু মানুষ লিখেছে, সেই লেখা কে পড়ে না পড়ে কোনো খবর নাই। এগুলো ভিজুয়াল মিডিয়ার ক্লিপ গুলো থাকলো। এই ক্লিপ দেখে আজ থেকে 50 বছর, 100 বছর, 200 বছর পরে মানুষ জানতে পারবে যে